পিঁপড়ে উপরে তো নাই। আমি তো বুঝে মরে রয়েছে কেন এত ছোট লেদা চাও কির জেতা সত্যি জেতা এই যে দেখতে পাচ্ছেন ওরা ডিস্টার্ব করবো না কারণ এই নটটা মারাত্মক। হ্যাঁ পাক দিয়ে বাড়ি বুড়ি দিলে আমার হাতে না লাগিয়ে সার গায়ে যদি লাগে তাহলে মরুটারে যাইতে মোরগটারে কি কমো কন বেবিগুলা বড় হয়েছে মাশাল্লাহ টনটনা হয়েছে ঝরঝরা হয়েছে। হ্যাঁ বেদ বইতে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদা? আশা করি ভালো আছেন। মুইও আপনাকে দোয়ায় ভালো আছি। আজকে রাইতে হয়ে গেছে, কিটপেনে রাইতে হয়ে গেছে জানেন। দিনে ঘুমাইছি দেন নাক মুখ ফুলে গেছে, গলাটা ভেঙে গেছে, সন্দেহ হয়ে গেছে। ঠিক আছে, তারপরও আমি সন্দেহ হয়ে গেলে আমি আল ছাড়বো না, আমি এরপরে ভিডিও দিব। আর ভিডিওটা হইলে এইরকমের যে আপনার ঠান্ডা ঠান্ডা বাবা ঘুমে উঠলে ঠান্ডা ঠান্ডা গলাটা বার হয়ে যায়, নাক মুখটা ফোলস মনে হয় না, কিন্তু ফোলেটা আমি এখনো এখন। যাই হোক, নিউ একটা আপডেট আছে। নিউ আপডেট হইলে আঙ্গ যে মুরগির ঘর, ওই ঘরের ভিত্তে যে বড় মুরগির বাচ্চাগুলো ওটি সাইড করে দিছি। আর 2 জোড়া কবুতর আছে খাঁচার ভিত্তে, 1 জোড়া ছাও ফোটাইছে। আর ছোট মুরগিগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে, আর বড় মুরগিগুলো বেদবি আছে। লন একটু দেখেই কি অবস্থায় থায় সন্ধ্যার পর। লন ফার্স্টে দেখা মুরগির চৌকাটা, মুরগির চৌকা কিন্তু দূরে দূরালে লেদা হ্যাঁ বড় হয়ে গেছে। দেখেন এই ইট দিয়ে থুইছি কিরপেনে জানেন। এর আগে ছোট এর দূরে একটা আদলা ইট দিয়ে থুইছিলাম। মগো যে বড় মুরহা আছে সেটি সরাই লাইছে। আর সরানের ঠেলায় এই আদলা ইটটা মানে এত যে ইটটা নিচে পড়ছে, নিচে একটা তলে ছাও পরে মারা গেছে। সেখানে বড় দিয়েছে যেন সরাইতে না পারে। হ্যাঁ, আর এই হলো আমাদের মুরগির বেবি। একটু নিচে যাও, নিচে যেয়ে দেখাও। ওই যে বেবিগুলা বড় হয়েছে মাশাল্লাহ, টনটনা হয়েছে, ঝরঝরা হয়েছে। হ্যাঁ বেদ বইতে আছে। তাইলে বেবি আর দেখা লাগবে না। বেবির মায়ের দেখাই, বেবির বাপের দেখাই। বেবির বাপে আর বেবির মায়ের হইলে ওই কোনায়। হ্যাঁ, হালকা একটু লাইট পাইলে মনে করেন যে ঠোঙ্গা বা কোনো খোসা টোসা পাইলি খাইয়ে খাইছে। ঠিক আছে, তাদেরকে ডিস্টার্ব ফিল করাবো না। তাদের সামনে গেলে মনে করেন যে আল্লাহ ব্যাটকে দিবি, চাইরো বুলে সরাই যাবি। ঠিক আছে, ডিস্টার্ব ফিল করবো। লন আমার যে নিউ আপডেট আছে সেইটা দেখাই। নিউ আপডেট বলতে ওই যে বড় মুরগ আছে না, এই মনে করেন যে এই সাইডে রাই, কিপে নেটের সাইডে রাই দামরা যে মুরগগুলো আছে এটি কামড়ায়। হ্যাঁ, এটি কামড়ায়। আপনার যে কামড়ানোর ফলে আমার বড় একটা মুরগির বাচ্চা মারি হয়েছে। ঠিক আছে, ওইটার ভিডিওটা দেখাই না, মানে এত পরিমাণ খারাপ লাগছে যে ভিডিও দেখা মুখী মন মেজাজই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ছাও আছে সেটার পাও সাইডে সিল ডালাইছি ঠোরে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার যে আমার যে রাওয়াটা আছে দামড়াটার ক্ষেত্রে মনে করেন যে এই রকমের হয়। আর এই যে সেট আপ দেখতে পারতেছেন আপাতত দিয়ে থুইছি গরিবের সেট আপ, সেখানে মনে করেন যে ভাঙ্গা চুরা। হ্যাঁ, আর ছাও কাটা দেখাও। এই হলো মুখো ছাও কাটা। এই বাউন্ডারিটা দেওয়ার পর উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। যে দামরা মোরগ গুলা আছে, মানে দামরা যে মোরগটা আছে সেটা এখন পর্যন্ত আক্রমণ করে না। আর যারা বেডি হ্যাঁ মনে করেন ঠাস করে হেই না ওঠে, উঠে এবার নিচে পড়লে ওই তলে ওটা দেখা বলে। হ্যাঁ, পুরো নিচে ওইখানে আন্ডা পড়লে সুন্দর মতো দায়ী পড়ে। কারণ আজকে দেখছি। ঠিক আছে, মহিলারা অত একটা আক্রমণ করে না, করে ওই যে আপনার পাটাটা আছে না, ওই পাটাটা কই ওই যে পাড়া, এই সেই দামরা মানে মোরগটারে কি কমো কন এরকমের তরতাজা মোরগ যদি থায় তাহলে আপনার যে ডিম পারনে ভালো বাচ্চা হইতো মনে করেন ডাইরেক্ট কথা আর বীজ ভালো হয়। যত মনে করেন যে চেতার আওয়া তত বীজ ভালো হয় আর কি। এই সেখানে মনে করেন তারা কিছু কইও না, সে কিন্তু অনেক বড়। হ্যাঁ, তার স্ত্রী হইলে 5টা। ঠিক আছে, রাজত্ব হেই দেখায়। আর আমার এই জায়গার 5টা মুরগি 5টাই ডিম পারে দৈনিক 2টা 3টা কিছু তো গ্যাপ দেয়, সে কারণে 2টা 3টে দৈনিক 5টা দেয় না। মনে করেন যে ও আজকে পারলে হ্যাঁ বা একটা না 2টা পারলে একদিন গ্যাপ দেবে, 3 দিনের মাথায় গ্যাপ দেবে, বাকি ডে পারবে। মানে এইরকম দৈনিক 2টা 3টা পাই ডিম। লন আমি দেখাই ওরা ডিম পারে কই। ডিম পারে আপনার যে এই যে এটার নিচে ডিম পারে। আর এই যে মুরগির বাচ্চাগুলো আমার ডিস্টার্ব করবো না। দেশি মুরগির বাচ্চা তো অনেক টনটনা, ওই যে ছোট ছাউনি গেছে, বড়ই তো আরো মারাত্মক। আপনি মনে করেন যে ভাঙ্গে চুরি লয়ে যাবে, আর সে তো মরো। এই দেখেন এই ছেলে মোড়ো। সে অনেক রাগ দেখায়। আর সে কিন্তু আমার ওই যে বাংলা যে ইনকিউবেটর যে বানাইছি মুই সেই জায়গা। ঠিক আছে, মারাত্মক, মানে এনে সব সাউডি মারাত্মক, পারে না ভাঙ্গে চুরে যাইতে। ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু মোরা কিছু হরি নেই। যাই হোক, মোরা আন্ডা পারে কই বুড়ে কই তোরে আরে বাইরে গেলে তোরা তো মার খেয়ে যায় না বড়টি যাতে।
এই যে পুরো খাঁচাটা, হ্যাঁ এখানে এক জোড়া আছে, আবার নিচে দেখাও এই জায়গায় এক জোড়া আছে। সর্বনিচে এই যে এই নিচে আমার মুরগিটা আন্ডা পারে, ওই সাইড দিয়ে আন্ডা পারে দৈনিক 2টা থেকে 3টা। আর বেবি যে হয়েছে, বেবিটা দেখেন একটু ফ্লোরেন, এটা তো সাদা বেবি, এটা তো আগের বেবি, এটা হলো কাকজির বেবি। আর নতুন করে যেটা হয়েছে এটা হলো উপরে এই যে দেখতে পাচ্ছেন। ওরা ডিস্টার্ব করবো না, কারণ এই নটটা মারাত্মক। পাক দিয়ে বাড়ি বুড়ি দিলে আমার হাতে না লাগে, ছায়ের গায়ে যদি লাগে তাহলে মরিটরে যেতে। যাই হোক, দেখছেন তো একটা ছাও আছে, তাদের ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব ফিল করলে উঠতে খারাই থাকবে। এইখানে যা আনলে টুকটাক ছোট ছাও, বড় ছাও আর বড় মুড়া কোন জায়গায় আন্ডা পারে, কোন জায়গায় কি না পারে, এই মনে করেন যে দেখাইলাম। তারপরে মনে করেন যে ঘুমাই গিয়েছি। হ্যাঁ, এখন আমরা ঠান্ডা খাইতে কই যাবো? ঠান্ডা খাইতে যাবো মোরা ছাদে যাই দেখবো। সন্ধ্যার সময় তো মনে করেন সন্ধ্যার আগেও যাওয়া হয় না, বিয়েলেও যাওয়া হয় না। কোন জায়গায় কৈতরের এনে এখন এনে যাই দেখবো যে কৈতরের অবস্থা কি। কৈতরের অবস্থাতে কি হয়ে দেখবো না, ছাও আছে কয়টা, যা মনে করেন যে বড়ডিতে মাঝে মধ্যে মারে। আমার ভুলেই গেছে, অনেক ভুলেই গেছে। বিয়েলে ঘুমাইয়া রাইতে ভিডিও দেওয়া লাগতেছে, আবার মনে করেন ছাউকাটাও দেখি না। ছাউকাটা দেখাটা ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কিবে অন্য বুড়াডিতে জাগ যোগ দিয়ে বা ঘরে মানে খাঁচায় গোছায় হান্দাই হুন্দাই তুই তো ছাউডি হ্যাঁ রাহা হয় না, মানে হ্যাঁ থোয়া হয় না, সাইড করে থোয়া হয় না। যাই দেখ কি পরিস্থিতির ভিত্তিতে আছে মোর ছাউকাটা। কিছুদিন ধরে ছাও ফুটলে মানে একটু ডিস্টার্ব ফিল করে। মুই সকালবেলা একটা ডিম দেখছি যে ফাড়ে, দুপুরবেলা দেখছি মোটামুটি ফাড়ছে, পরে লাড়া দিই নেয়। হ্যাঁ, এখন ওই ক্ষোভের ভিত্তিতে ইয়ার বাপ হয়ে নাই, ইয়ার মায়ও নাই। তার মানে কি জানেন, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে। লন একটু আই মোরা দেখানোর আগে আমনে করতে দেয়। এদিকে এই ক্ষোভটায় একটু ফোকাস করো তো। এই আল্লাহ, যা ভাবছি হেরে গেছি রে। কির জেতা? সত্যি জেতা? বাপ মাই বয় না কেন? আল্লাহ, এখন জেতা বাপ মাই বয় না কা তো মারিলে এনে করে। পিঁপড়ে উপরে আছে, পিঁপড়ে উপরেও তো নাই। আমি তো বুঝে মরে রয়েছে, কেন এত ছোট লেদা চাও, বাপ মা নাই, দেয় তো ওই আর মায়ের। এই আর মায় ও তো এইরকম করার কথা না। ও তো ভালো একটা মাদি, দেই তো সামনে লো তো যেন বাচ্চা দেখায়, না দিলে তো পাড়া দেখো। ছাউডাটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো ছাউডা মরে যাইবে। এখন মনটা হয়ে গেছে ভাঙ্গে, কিনবেন যে মনটা ভাঙছে, দেখতে তো পারলেন মনটা ভাঙ্গিয়ে গেছে। এখন তো দেখাচ্ছে যে আরো অনেক কিছু দেখামো। হ্যাঁ, গোষ্ঠী লাড়ে উঠে গেছে। হ্যাঁ, দেখাতে তার মনে এখন এইটারে নিয়ে একটা সিস্টেম করতে হবে। দেখেন এত কষ্টের ভিডিও করি, দেখেন এই ঘুমাই গেছি। হ্যাঁ, কিনবেন নে ভিডিও করি, কৈতর কেমনে কি রাই বা কৈতর দিয়া একটা আন্ডা পামো, একটা ছাও পামো, ভাল লাগবে। হ্যাঁ, যদি ছাও যদি এরমের হয় তাহলে এরম ঘামাই লাভ আছে? কন এরম ঘামাই লাভ আছে? লাভ নাই। যাই হোক, এখন আমার ওই যে নিচে যে ছাও ধাইছিলাম না এক, হ্যাঁ ওটা লগের ডিমটা মনে হয় বাবা। হ্যাঁ, লগের ডিমটা মনে হয় বাবা বা নষ্ট, 2 দিন হয়ে গেছে, এখনো ফোটে না। এখন আমার করণীয় যে এই ছাউডারে ওইখানে দিয়ামু, এছাড়া আর কোনো সিস্টেম নাই। কারণ এটা ইনকিউবেটরের মুরগির ছাও না যে দিয়াইলে তাহলে ফুটতে যাইবে। ঠিক আছে, কেননা এটিতে খাওয়ান টাওয়ান লাগে, ছোট থাকতেও খাওয়ান লাগে, এটা বাপ মা ছাড়া হয় না। আর যদি মালিক কর্তৃপক্ষ যদি খাওয়াই দিই বিজে বুঝে যাবে টোলো মোটা ছোট ছাও তো। সুতরাং মুরার ছাও হইলে আরতে না পারলে ইনকিউবেটরে থুইলে এটা পরবর্তীতে নিজের পায়ে খারাইতে পারবে। আর কৈতরের ছাও হইলে ওইটা মনে করেন খারাইতে পারবে না, ছোট থাকতে খাওয়াই দেওয়া লাগবে। এটা ম্যানের পক্ষে সম্ভব না, একটা মানুষের পক্ষে সম্ভব না, কবুতরের পক্ষেই সম্ভব। মানুষের পক্ষে সম্ভব হইলে যদি খাওয়াই যান, চোখ মুখ ফুটে নেয়, হালকা একটু ঠোঁট জোরে খাওয়াইবেন, যাইবে ভিজে বুঝে লাগবে ঠান্ডা, নাহলে খাইবে গলায় যাতা। যাই হোক, এখন এই সিস্টেমে করতে হবে, এইটারে ওইখানে নিয়ে থুইয়েই তৈবে। আর ঘামাই গেছি এক্সের, এই দেখেন পুরা ঘামাই গেছি। হ্যাঁ, আইস্টাইলে ভিডিও এ পর্যন্ত। ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি হইয়ে থাকে বা করিয়ে থাকে, ছোট ভাষা দেখবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।